নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সামন্ত মজার গণিত ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ইনজেক্টিভ ফাংশন বা ওয়ান টু ওয়ান ম্যাপিং। তো চলো শুরু করা যাক। আগে একটা ক্লাসে আমরা ফাংশন সম্পর্কে ক্লাস করেছি, তো ওটা যদি তোমরা ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই একবার ক্লাসটা করে নাও, ক্লাসটা দেখে নাও, যাতে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হয়। তো চলো শুরু করি। সাপোজ দুটো সেট আছে এ অ্যান্ড বি, একটা ফাংশন কনসিডার করছি, কনসিডার এ ফাংশন এফ ফ্রম এ টু বি। when f is said to be an injective function or one to one mapping, f কে আমরা কখন একটা ইনজেক্টিভ ফাংশন বা ওয়ান টু ওয়ান ম্যাপিং বলবো। কেমন, ইনজেক্টিভ ফাংশনকে আমরা ইনজেকশনও বলে থাকি। ওকে, তো চলো আমরা দেখি কখন এই ফাংশনটাকে ইনজেক্টিভ ফাংশন বা ইনজেক্টিভ ম্যাপিং বলবো। f is said to be injective, if for every pair x1 x2 কোথাকার এলিমেন্ট হবে, x1 x2 belongs to A with কিরকম x1 x2 না distinct x1 x2। আমরা বলতে পারি তাহলে কি, ফর এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট x1 x2 in A, the images কার ইমেজ, x1 এর ইমেজ এবং x2 এর ইমেজ fx1 fx2 এরা কি হবে, ডিস্টিংক্ট হবে। কেমন, f is said to be injective if for every pair x1 x2 with x1 not equals to x2 the images fx1 not equals to fx2। fx1 fx2 কোথায় থাকবে গো, obviously fx1 fx2 কোডোমেন সেটে থাকবে, তাই না? আমরা ফাংশনে দেখেছি যে এই ফাংশন f from a to b, দ্যাট মিন্স a থেকে যদি একটা এলিমেন্টস আমরা x1 নিই তার জন্য fx1 কোথায় থাকবে, b তে। সিমিলারলি x2 এর এলিমেন্ট, সো fx2 b এর এলিমেন্ট। এখানে f কে আমরা বলছি ইনজেক্টিভ। কখন বলছি ইনজেক্টিভ, if for x1 not equals to x2 fx1 not equals to fx2 হবে, যেখানে x1 x2 a এর এলিমেন্ট, অবভিয়াসলি fx1 fx2 b তে থাকবে। এই ধরনের আমরা যদি দেখি ফর এভরি পেয়ারের জন্য x1 not equals to x2 হলেই যদি fx1 not equals to fx2 হয়, তাহলে আমরা বলবো f ফাংশন ইনজেক্টিভ অন a, ইনজেক্টিভ অন a সেট। ওকে, তাহলে কখন বলবো ইনজেক্টিভ নয়, যদি আমরা a সেটের মধ্যে এমন একজোড়া এলিমেন্ট খুঁজে পাই, if there exists x1 x2 in A with x1 not equals to x2 but fx1 equals to fx2, then f is not injective। অর্থাৎ দেখো, ইনজেক্টিভ হতে গেলে ফর এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট দি ইমেজেস শুড বি ডিস্টিংক্ট, বাট ইনজেক্টিভ না হওয়ার জন্য দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট যাদের ইমেজ ইকুয়াল হচ্ছে। ওকে, চলো আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে দেখব। তবে এক্সাম্পল দিয়ে প্রুভ করার সময় আমরা কিভাবে প্রুভ করি যে একটা ফাংশন ইনজেক্টিভ কিনা বা ওয়ান ওয়ান কিনা, কিভাবে প্রুভ করি তার টেকনিকটা আমরা কি করি দেখো। আমরা দুটো টেকনিকে প্রুভ করে থাকি। একটা ডিরেক্ট আমাদের ডেফিনেশন থেকে, কি ডেফিনেশন থেকে না, আমরা x1 x2 দুটো এলিমেন্ট নিই যারা ডিস্টিংক্ট, তাদের জন্য আমরা প্রুভ করি fx1 not equals to fx2।
এটা আমাদের ডেফিনেশন থেকে ডিরেক্ট আমরা প্রুভ করতে পারি এই টেকনিকটা লাগিয়ে। আর যেটা আরেকটা টেকনিক আমরা কাজে লাগাই সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট আসলে কি, একটা স্টেটমেন্ট এ যদি অন্য একটা স্টেটমেন্ট বি কে ইমপ্লাই করে, তাহলে কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বলছে বি স্টেটমেন্টের নেগেটিভটা এ স্টেটমেন্টের নেগেটিভকে ইমপ্লাই করে। দেখো এই স্টেটমেন্টের নেগেটিভ হচ্ছে x1 ইকুয়ালস টু x2, এই স্টেটমেন্টের নেগেটিভ হচ্ছে fx1 ইকুয়ালস টু fx2। সুতরাং কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট দিয়ে যদি আমাদের প্রুভ করতে হয়, সেই সেকেন্ড টেকনিকটা হলো আমরা নেব fx1 ইকুয়ালস টু fx2। এক্ষেত্রে আমরা প্রুভ করব x1 ইকুয়ালস টু x2, অর্থাৎ যে সমস্ত এলিমেন্টদের ইমেজ সেম, এলিমেন্টগুলো সেম হবে, সেক্ষেত্রেও আমরা বলতে পারবো ফাংশনটা ইনজেক্টিভ। কেমন? দেখো ইমেজ সেম হলে এলিমেন্টদের সেম হতে হচ্ছে, অর্থাৎ এলিমেন্টটা ডিস্টিংক্ট হলে সেক্ষেত্রে ইমেজ সেম হতে পারবে না। কেমন? সো এই দুটো টেকনিকই আমরা ইউজ করে থাকি ইনজেক্টিভ দেখানোর জন্য। তো চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখি কখন একটা ফাংশন ইনজেক্টিভ হচ্ছে বা হচ্ছে না। ওকে, আমরা একটা ফাংশন কনসিডার করছি ফ্রম রিয়েল নাম্বার সেট টু রিয়েল নাম্বার সেট। ওকে, কিভাবে কনসিডার করছি, কিভাবে ফাংশনটা ডিফাইন্ড আছে, fx equals to f, let f from r to r be defined by fx equals to suppose 2x plus 3, x belongs to domain set r। এটা ডোমেন, এটা কোডোমেন। ওকে, তো দেখো আমরা এই ফাংশনটাকে চেক করব এটা ইনজেক্টিভ বা 1 হয় কি না। তো চলো আমরা এই ফাংশনের ক্ষেত্রে এই টেকনিক বা এই টেকনিক দুটো ক্ষেত্রেই প্রুভ করতে পারি। আমরা পার্টিকুলার এক্সাম্পলের জন্য দুটো টেকনিকই আমরা ফার্স্ট দেখব, তারপর তোমরা বিভিন্ন এক্সাম্পল নিয়ে চেক করার সময় যে কোনো টেকনিক ইউজ করতে পারো। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড টেকনিকটা হেল্পফুল হয়। কেমন? এই টেকনিকটা ইজি হয়ে থাকে। তোমাদের ক্ষেত্রে অবশ্য মনে হতেই পারে এই টেকনিকটা ওকে, বাট আমার মনে হয় যে এই টেকনিকটা বেশি হেল্পফুল। কেমন? তো চলো আমরা এই এক্সাম্পলটার ক্ষেত্রে দুটো টেকনিকই খুব সংক্ষেপে একটু আলোচনা করে নেব। আমি ফার্স্ট সেকেন্ড টেকনিকটা দিয়ে করছি। চলো, লেট fx1 equals to fx2 where x1 x2 belongs to domain set R। এক্ষেত্রে আমার ডোমেন কোডোমেন যেহেতু সেম, তাই আমি একটু মেনশন করছি ডোমেন সেট, বাট তোমাদের যখন সেট দুটো আলাদা হবে খেয়াল করে নেবে যে x1 x2 কোথা থেকে আসছে, তাই আমি মেনশন করে দিচ্ছি ডোমেন সেট R। ওকে, এখন দেখো বাই ডেফিনেশন fx1 equals to 2x1 plus 3 and fx2 equals to 2x2 plus 3 implies 2x1 equals to 2x2, okay, which implies x1 equals to x2। দেখো fx1 equals to fx2 নিয়েছিলাম, প্রুভ করলাম x1 equals to x2, therefore f is injective function বা injective mapping। আমরা আগে দেখেছি ফাংশন বা ম্যাপিং বা ম্যাপ বা ট্রান্সফরমেশন আসলে ম্যাপিং এরই বিভিন্ন নাম। ফাংশন অন ডোমেন আর। ওকে, আমরা বলছিলাম যে এটা আমরা একটু সেকেন্ড টেকনিকটা দিয়েও দেখব। তো সেকেন্ড টেকনিকটা আমি দেখিয়েছি, ফার্স্ট টেকনিকটা দিয়ে দেখব। তো দেখি আমি একটু সংক্ষেপে এটা করছি। সাপোজ x1 not equals to x2 where x1 x2 belongs to domain set R। ওকে, দেখো x1 not equals to x2, that means 2x1 not equals to 2x2, that implies 2x1 plus 3 not equals to 2x2 plus 3, that means কি পেলে দেখো 2x1 plus 3 which is fx1 not equals to fx2, so x1 not equals to x2 implies fx1 not equals to fx2। সুতরাং এখানেও তোমরা কনক্লুশন করতে পারবে therefore f is injective function on R। কেমন? তোমরা যে কোনো একটা টেকনিক ইউজ করতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হয়,
আরও এক্সাম্পল যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝে যাবে যে কোন টেকনিকটা তোমাদের পক্ষে সুটেবল। কেমন? তো চলো আমরা আরও একটা এক্সাম্পল দিয়ে দেখি যে ইনজেক্টিভ হচ্ছে না এরকম ব্যাপারটা কিভাবে ঘটছে। কেমন? সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, f from R to R, real number set to real number set, defined by fx equals to x square where x belongs to domain R। কেমন? দেখো আমরা এই ফাংশনটা দেখব যেটা 1 বা ইনজেক্টিভ হবে না। আমরা বলেছিলাম ডেফিনেশন দেওয়ার সময় ইনজেক্টিভ হবে না দেখানোর জন্য আমরা যদি এমন একটা পেয়ার খুঁজে নিতে পারি যেখানে তারা ডিস্টিংক্ট বাট তাদের ইমেজগুলো ডিস্টিংক্ট নয়। দেখো খুব ইজিলি এখান থেকে আমরা নিতে পারবো 3 and -3 belongs to domain set R with 3 not equals to -3। বাট দেখো f3 কত হচ্ছে, f3 equals to 3 square equals to 9 and f -3 কত হচ্ছে, -3 square equals to 9। সো fx1 মানে এখানে তোমার x1 হচ্ছে f3 equals to f -3 but 3 not equals to -3। দেখো ডিস্টিংক্ট এলিমেন্ট কিন্তু তাদের ইমেজ ডিস্টিংক্ট হলো না। সো f is not injective on R, f আর সেটের উপর ইনজেক্টিভ হলো না। এখানে সেটটা খুব ভাইটাল, কোন সেটের উপর আমরা কনসিডার করছি, সেট এবং আমাদের রুল দুটোই খুব ভাইটাল। কেমন? সেটটা কীরকম ভাইটাল আমরা এই এক্সাম্পলটার জন্যই দেখি। যদি দেখো আর সেট রিয়েল নাম্বার সেট, রিয়েল নাম্বার আমরা রিয়েল লাইনটাকে যদি ভাবি এখানে 0 এদিকে পজিটিভ রিয়েল নাম্বার এদিকে নেগেটিভ রিয়েল নাম্বার। এখন আমরা ডোমেন সেটটাকে যদি চেঞ্জ করে নন নেগেটিভ রিয়েল নাম্বারের সেটটা নিই, এটাকে আমরা যদি আর প্লাস দিয়ে ডিনোট করি, তাহলে এখন যদি ফাংশনটাকে আর প্লাস থেকে আর এতে ডিফাইন করি একইভাবে fx রুলটা আমরা একই রাখলাম fx equals to x স্কয়ার, তাহলে কিন্তু রুলটা দেখো একই রাখলাম fx equals to x স্কয়ার বাট ডোমেন সেটটাকে চেঞ্জ করে নিয়েছি, সমস্ত নেগেটিভ নাম্বারগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ফাংশনটা 1 বা ইনজেক্টিভ হয়ে যাবে। তোমরা চেক করে দেখতে পারবে, কারণ সমস্যাটা হচ্ছিল যে মাইনাস নাম্বারের স্কোয়ারও যা হয় ওই একই নাম্বার যদি সাইনটা শুধু প্লাস করে নিই স্কোয়ার সেম হয়, আদারওয়াইজ দুটো নাম্বারের স্কোয়ার কিন্তু সেম হবে না যদি দুটো নাম্বারই পজিটিভ হয়। কেমন? দুটো ডিস্টিংক্ট পজিটিভ নাম্বারের স্কোয়ার করলে সেম হবে না। তো সেক্ষেত্রে তোমরা এটাকে চেক করতে পারবে যে এটা আসলে 1 হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানতে চাইবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।